বিমানের রুটগুলো সোজা না হয়ে বাঁকা হয় কেন? বিমানের রুট সোজা না হয়ে বাঁকানো হয়, এর পেছনে কোনো কারিগরি ত্রুটি নেই, এটি আসলে পৃথিবীর গোলাকার আকৃতির সাথে খাপ খাওয়ানোর একটি পদ্ধতি। জ্যামিতিতে আমরা জানি, দুইটি বিন্দুর মধ্যকার সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে একটি সোজা রেখা। কিন্তু এই নিয়ম কেবল সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন কাগজের উপর। পৃথিবী যখন একটি গোলাকার আকৃতির বস্তু হিসেবে বিবেচিত হয়, তখন দুইটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব হয় একটি বাঁকা রেখা, যাকে বলা হয় জিওডেসিক। এই ধারণাটি এসেছে রিম্যানীয় জ্যামিতি, রিম্যানিয়ান জিওমেট্রি থেকে, যা বাঁকা পৃষ্ঠের জন্য উপযুক্ত। ফ্লাইট পরিকল্পনাকারীরা এই পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে সংক্ষিপ্ত রুট নির্ধারণ করেন, যাতে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হয়। এই জিওডেসিক পথগুলোই গোলাকার পৃথিবীতে সবচেয়ে কার্যকর রুট হিসেবে গণ্য হয়। একটি সমতল মানচিত্রে সোজা রেখা মনে হলেও, বাস্তবে 3 মাত্রিক জগতে এই বাঁকা পথগুলোই আসলে সবচেয়ে ছোট দূরত্ব। এই রুটগুলো পৃথিবীর বক্রতার একটি চমৎকার প্রমাণ। প্রতিটি ফ্লাইট এমন এক রুট অনুসরণ করে যা চোখে সোজা মনে না হলেও, আসলে সেটিই পৃথিবীর গোলাকার পৃষ্ঠে সর্বনিম্ন দূরত্ব ও সর্বনিম্ন শক্তি ব্যয়ের পথ। বিমান রুটের বাঁকা পথের একটি চিত্র নিচে দেওয়া হলো, যা দেখায় কিভাবে পৃথিবীর গোলাকার আকৃতির কারণে সোজা পথে না গিয়ে বিমানগুলো বাঁকা পথে উড়ে। এই চিত্রে দেখা যাচ্ছে, নিউ ইয়র্ক থেকে মস্কো পর্যন্ত সোজা রুট 8916 কিলোমিটার, কিন্তু গ্রেট সার্কেল রুট বাঁকা পথ মাত্র 7500 কিলোমিটার। এটি প্রমাণ করে যে, পৃথিবীর গোলাকার আকৃতির কারণে এই বাঁকা পথই আসলে সবচেয়ে সংক্ষিপ্ত।